একটি ব্যক্তি এসছে, একটি ছেলের বিয়ে হয়ে গেছে, ও কথা বলুক, দাদু আপনি কত নেবেন, ও কথা বলুক। আমি ছাড়া XYZ ওই মেয়েটির কাছ থেকে অনেক টাকা নিয়ে নিত। ওই মেয়েটি অনেক জায়গায় ঠকেছে। একটি ব্যক্তি স্বামীকে ঠিক করতে যে ধুদরা গাছের শিকড় খাইয়ে সে এখন পাগল। এই কেস আমার কাছে কিছুদিন আগে এসেছিল বর্ধমান থেকে, যে আপনি একটু ঠিক করে দিন। এই কোনোদিন সম্ভব হয় না। আমি আর একটা অনুরোধ করে আপনাদের জানাবো, আমরা তো ডাক্তার নয়, তবুও বলবো, আমি মামা হয়ে, জগতের মামা হয়ে আমি এটা বলবো, কোনো শিকড় বিকড় যদি কোনো ব্যক্তি খেতে দেয়, এটা আমার বিনীত অনুরোধ। এবার আপনাদের ব্যাপার, খাওয়াবেন কি খাওয়াবেন না, আমার মনে হয় না খাওয়ানোই ভালো। অনেক মামারা বা নাতিরা বলেছেন, দাদু প্রেম করছি, হচ্ছে না, প্রেমে খুব বাধা। একদম সত্য কথা বলছি, প্রেম ভালোবাসা অথবা বশীকরণ এটা কিন্তু বাস্তবে হয় না। প্রেম ভালোবাসা কাকে বলা হয়? গ্রহের সঙ্গে গ্রহের মিল থাকলে অথবা মনের সঙ্গে যদি কারোর মিল হয় তবেই হয় প্রেম। অনেক নাতিরা বলছে, আমি একটা ব্যক্তির সাথে কিছুদিন কথা বলতাম, দাদু কত টাকা লাগবে বলুন, কি তাবিজ দেবেন দেন, তাহলে চিটিংবাজি করে আমি তাবিজটা বিক্রি করব। বাস্তবটা কিন্তু হয় না। বাস্তবটা কি হয়? নাতিদের উদ্দেশ্যে বলছি, নাতিরা তোমরা যদি মনে করো দাদুর কথা শুনে চলবা, অতি উত্তম। কোনো জায়গার থেকে তাবিজ কবজ বা কিছু তোমাদের ব্যাপার নিলে নাও, তবে আমার কাছে প্রেম করার জন্য তাবিজ কিন্তু বিক্রি হয় না বা এসো না। পারলে নবগ্রহ তাবিজ কোথাও থেকে নাও। যদি তোমার কপালে একটু সাথ দেয় তাহলে ওই মেয়েটি নিশ্চয়ই ঘুরে ঘুরে আসবে। মেয়ে পটানোর জন্য অথবা নাতনিরা দাদুকে পটানোর জন্য এরকম কিছু হয় না, কোনো দিনও হয় না। আমাকে বহু মানুষ জিজ্ঞেস করছে যে মামা, যখন ওই সেই রথযাত্রা মনে আছে যে তুমি দিয়েছিলে না, যে একটা পেয়েছিলে যে নবগ্রহ কবচ করে দেওয়া সবার, তখন তো ছিল তুমি একটা আদেশ পেয়েছিলে যে 216টা বেশি করতে পারবে না। তা অনেক দিয়েছি তো তখন। 216টা কেন, 216টা না 15টা, যাই হোক ওইটা। হ্যাঁ, তারপরে অনেক লোক এসে বলেছে যে আমাদেরটা কি হবে না ওর মধ্যে। তাই আমি বলেছি না, যখন হয়ে গেছে ওটা ফুলফিল হয়ে গেছে। ওই রকম দিনে আবার আসছে। তো এটা কি দীপান্বিতা অমাবস্যায় অথবা দীপাবলি অমাবস্যায় এটা করা যাবে? অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যায় করলে ওর থেকেও বেশি কাজ হয়। সেটা আমরা কটা করতে পারবো? এটা অ্যাকচুয়ালি অর্ডার নেওয়া গেছে আশা করি 30-40টা। এখন আমাদের ব্রাহ্মণের সাথে কনসাল্ট করে এই কতগুলো করতে পারবো, মোটামুটি এখনো 200টা ধরে নে। মানে আমরা 200টা করতে পারবো এখন? হ্যাঁ, এখনো 200টা করতে পারবো, এর বেশি পারবো না। তাহলে তুমি সবাইকে বলে দাও যে 200টা বেশি করা যাবে না, যদি লাগে তাহলে যেন আগে থেকে বলে। পরে গিয়ে আর বললে তখন আমাদের নিজেদের খারাপ লাগে যে এত মানুষ যেখানে জিনিসটা নিচ্ছে পরে পাচ্ছে না, নিজেদের খারাপ। 200টার বেশি আশা করা যায় না হবে। মানে এখন 200টা করতে পারবো। প্রবলেম আছে, অনেক বাড়িতে কালী পুজো হয়, এই হোমযজ্ঞ একটা ব্রাহ্মণ 3টের বেশি করতে পারে না। তা যাই হোক, তাহলে 200টাই করতে পারবো আমরা এখন। হ্যাঁ, ওই 30-40টা মতো হয়েছে, আর 200টা মতো করা যাবে, এর বেশি হবে না। যাই হোক, আমি যে কথায় ছিলাম বলার জন্য, এই দাদুকে ফিটিং করার জন্য নাতনিরা বলবে, এটা বাস্তবটা হয় না। বাস্তবটা কি? গ্রহ একটু সাথ দিলে, যদি তোমরা মন্তর থেকে ভালোবেসে নাতনিকে থাকো, আশা করা যায় ঈশ্বরের কৃপায়, মায়ের কৃপায় ঘুরে আসবে। আবার নাতনিরা দাদুদের জন্য যদি গ্রহ ঠিক হয়, একটি ব্যক্তি এসছে, একটি ছেলের বিয়ে হয়ে গেছে, ও কথা বলুক, দাদু আপনি কত নেবেন, ও কথা বলুক। আমি ছাড়া XYZ ওই মেয়েটির কাছ থেকে অনেক টাকা নিয়ে নিত। ওই মেয়েটি অনেক জায়গায় ঠকেছে, আমি বুঝিয়ে তাড়িয়ে দিয়েছি। আমি বলেছি, তুমি একটা কাজ করো নাতনি, আতপ চাল আর হলুদ নিয়ে ডলো হাতের মধ্যে, তোমার কিন্তু হবে। এটা মন রক্ষা করার জন্য ওকে আমি তাড়িয়েছি। একটা সংসার হয়ে গেছে, একটা বাচ্চা মেয়ে বুঝছে না, তাকে বোঝানোর দায়িত্বটা আমার ছিল, আমি কিন্তু করেছি। একমাত্র মা জানে আমি কি করেছি, আর ঈশ্বর জানে। মা তো নিশ্চয়ই বুঝতে পারবে যে বাচ্চাটার কাছ থেকে একটি ব্যক্তি বাবা মার কাছে অশান্তি করে 4400 টাকা দিয়ে এসছে। এই বাচ্চাটাকে যখন আমি বলছি তুমি আর কোথায় কোথায় গেছিলা, বলছে এরকম করে গড়ে আমি 12-13 হাজার টাকা দিয়েছি। খুব খুব গরিব। বাচ্চাদের দিকে তাকালেও কষ্ট হয়, যদিও বয়স 18-19 বছর, কিন্তু খুব গরিব। তার কাছ থেকে 4400 টাকা নিয়ে নিয়েছে। আমার কাছে এসছে, আমি যখন বললাম ও তো সংসার হয়ে গেছে, ওকে তুমি কেন প্রেম করবে, কেন কি করবে? ও বাঙালি, যদিও হিন্দুস্তানির কোনো একটা ছেলের সাথে ও জড়িয়ে পড়েছিল, এর জন্যই নাম ফাম এগুলো বলা যাবে না। তা আমাদের জগৎটা তাই, এই বলে কারোর প্রেম করিয়ে দেবো, কারোর এই করিয়ে দেবো, সেই করিয়ে দেবো বলে টাকা পয়সা অনেক কিছু হচ্ছে, অনেক কিছু বাহানা চলছে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, বারবার করে বলবো, প্রত্যেকটি ব্যক্তিকে আঙুল উঁচু করে বলি, যদি পারেন এলাকা থেকে আপনারা নবগ্রহ তাবিজ কবচ করুন। এই নবগ্রহ কবচ যদি পড়া হয় তাহলে কি
প্রেম, ধরো আমি কাউকে চাইছি, এবার সে কি তাহলে আমার কাছে চলে আসবে? কপালে থাকলে, গ্রহ ঠিক হলে তো সে তো পড়বে না, যে অপোনেন্ট যে ছেলেটি বা তার তো মেয়েটি। প্রয়োজন নেই, এর গ্রহ ঠিক নেই বলে চলে গেছে। এ যখন গ্রহ ঠিক হবে তখন অটোমেটিকলি তার ভিতরে একটা প্রেম ভালোবাসার জন্ম মানে হবে। তার সঙ্গে একটা মিল হবে আর কি। একদম। কাউকে বশীকরণের জন্য কিছু করা যায় না। আমি যদি বশীকরণ করতে পারি তাহলে তো সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি নিয়ে আসতে পারবো, এটা বাস্তবটা হয় না। মানে বশীকরণ গ্রহ যদি ঠিক রাখা যায় তাহলে একদম। আমাদের সঙ্গে যাদের ধরো রোগগ্রস্ত, শত্রুতা, ধার দেনা, ঝগড়া, অশান্তি, গ্রহ ঠিক হলে সব হয়, চেতনা বাড়ে। 9টা গ্রহ, 9টা গ্রহের ফাংশন যদি ঠিক থাকে তাহলে প্রত্যেকটি ব্যক্তি খুব ভালোভাবে যাবজ্জীবন করতে পারে, আশা করি। এরপরে মায়ের কপালের কিছু ফের, একটা কথাতেই বলে টুকটাক 6 মাস, ভগবানের মান 12 মাস। একটি ব্যক্তি স্বামীকে ঠিক করতে যে ধুদরা গাছের শিকড় খাইয়ে সে এখন পাগল। এই কেস আমার কাছে কিছুদিন আগে এসেছিল বর্ধমান থেকে, যে আপনি একটু ঠিক করে দিন। এ কোনোদিন সম্ভব হয় না। আমি আর একটা অনুরোধ করে আপনাদের জানাবো, আমরা তো ডাক্তার নয়, তবুও বলবো, আমি মামা হয়ে, জগতের মামা হয়ে আমি এটা বলবো, কোনো শিকড় বিকড় যদি কোনো ব্যক্তি খেতে দেয়, এটা আমার বিনীত অনুরোধ। এবার আপনাদের ব্যাপার, খাওয়াবেন কি খাওয়াবেন না। আমার মনে হয় না খাওয়ানোই ভালো, কোনো শিকড় বিকড় না খাওয়ানোই ভালো। কারণ শিকড় দিয়েই ওষুধ তৈরি হয়, কিন্তু কোনটায় হয় সেটা তো আমরা বিজ্ঞান নয়, জানি না। যার ফলে আমি যতদূর জানি না খাওয়ানোই ভালো। এবার আপনাদের ব্যাপার, মা চাইলে আপনাদের ভালো করবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে বারবার করে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য চিন্তা করুন। আশেপাশে যারা রোগগ্রস্ত তাদেরকে নিয়েও ভাবুন, যারা বাচ্চা ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করতে পারছে না তাদেরকে নিয়েও একটু ভাবুন, যে ছেলেটা মেধাবী ছাত্র, আমরা যদি একটু হেল্প করতে পারি, বা মেয়েটা মেধাবী ছাত্র, আমরা যদি একটু হেল্প করতে পারি, দেখি না কোথায় দেওয়া যায়। একটা জিমন্যাস্টিক ভালো মেয়ে, ও মিডিয়াও গেছিল ওনার বাড়িতে, ও ভালো ভালো চান্স পেয়ে, খুব গরিব, প্রচণ্ড গরিব, ও আমার কাছে এসেছিল। আমি বলেছি, মাগো তুমি ঠিক চান্স পাবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ওকে অবহেলায় পড়ে আছে, কিন্তু খুব ভালো জিমন্যাস্টিক, ও আমাকে ছবিও দেখিয়ে গেছে। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো, সবাই মিলে হাতে হাত মিলিয়ে এইরকম কিছু ব্যক্তিকে, আপনি আমি সবাই মিলে এরকম কোনো ব্যক্তিকে, আমাদের তথা পশ্চিমবাংলাকে জায়গা তৈরি করার একটু চান্স আপনারা করে দেবেন, এটা আমার বিনীত অনুরোধ। আমি ক্ষুদ্র মামা এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলছি, পয়সা পাঠাচ্ছেন, নামগোত্র কিন্তু দিচ্ছেন না। 7003433695 এই নাম্বারে টাকা পাঠিয়েছেন। এর আগের ভিডিওতে বলেছি 51 টাকা, 21 টাকাও পাঠিয়েছেন, তার কিন্তু নামগোত্র দেননি। বিনীত অনুরোধ, নামগোত্র দেবেন। আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।